যার আদি নাই, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াত, যিনি সব দেখেন, যিনি সব দেখেন, যিনার আগে আর কিছু নেই, যিনার আগে আর কিছু নেই, যিনি সব কিছু তৈরি করেছেন, যিনার আদি নাই, যিনার আগে নাই, যিনার শুরু নাই, যিনার শেষ নাই, যিনি আবাদান আবাদা হাইয়ু কাইয়ুম হচ্ছেন মাবুদ আমার, চিরজীবিত মাবুদ আমার আল্লাহ। এর নবীর উম্মত উম্মতিরা, যিনি সব দেখেন, যিনি সব দেখেন, জেনে রেখে দেবেন, আপনি এদিকে দেখলে এদিকে দেখতে পাবেন না, এদিকে দেখলে এদিকে দেখতে পাবেন না, কিন্তু আমার আল্লাহ সব দেখেন, আমার আল্লাহ সব দেখেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সব সময়, আমার আল্লাহ সব সময় কর্মে ব্যস্ত, আমার আল্লাহ কিছু না কিছু করেন, আমার আল্লাহ কিছু না কিছু করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, কুল কায়নাতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নিজে তিনি তিনার পরিচয় দিয়ে বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তিনি একমাত্র মাবুদ, যিনি, যিনার তার শুরু নাই শেষ নাই, যিনি কোনো কিছু ছাড়াই এক হয়ে গেছেন, যিনি কোনো কিছু ছাড়াই এক হয়ে গেছেন, যিনার অংশবাদী নাই, যিনার অংশদারি নাই, যিনার সমতুল্য নাই, যিনার সমকক্ষ নাই, যিনার শরীক নাই, যিনার সাথী নাই, যিনার সঙ্গী নাই। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা আর কাফেররা বলতে আরম্ভ করলো, কি বলতে আরম্ভ করলো? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের নাম ধরে বললো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলছো তার বাপের নাম কি? তুমি যে আল্লাহর কথা বলছো তার বাপের নাম কি? তুমি যে আল্লাহর কথা বলছো তার ছেলেপুলের নাম কে? আমার আল্লাহ বললেন, হাবিব বলে দাও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে কাউকে জন্ম দেয়নি, যে কারো থেকে জন্ম নেয়নি, আমার আল্লাহ তিনার বাপ মাও নেই, তিনার ছেলেপুলেও নেই, আমার আল্লাহ পাক সাফ একমাত্র মাবুদ হচ্ছে। হবে না সুবহানাল্লাহ? বাগদাদ শরীফে তখন রাজা মুলকে শাম একজন বাদশা ছিলেন মুসলমানদের। এখন খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী আছেন, যেমন মুসলমানদের হুজুর, খ্রিস্টানদের কি ওদের পাদ্রী বলা হয়, আর হিন্দুদের কি বলা হয়? পুরোহিত। খ্রিস্টানদের একজন পাদ্রী বলে যে মুসলমানদের আলেমরা সব মূর্খ, মুসলমানদের আলেমরা মূর্খ। কেন মূর্খ বলবে না? যদি রাসূলুল্লাহর ব্যাপারেই যদি বলে আলিফ বে জ্ঞান নেই, তো বলবে, কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, যাই হোক, হুজুর পাক দোয়া চাইলেন, আল্লাহ কাফেররা যেন ইসলামের ক্ষতি না করতে পারে, আল্লাহ কবুল করে। আল্লাহ বলে, হাবিব যাও, কোনো কাফের ইসলামের ক্ষতি করতে পারবে না। আল্লাহ এরা নিজেরা নিজেরা শেষ নয়, আল্লাহ পাক দোয়া কবুল করলেন না। আল্লাহ বললেন, হাবিব এরা নিজেরা নিজেরাই শেষ, মুসলমান মুসলমানের দুশমন, কোন হিন্দু খ্রিস্টান ইহুদি ক্ষতি করতে পারবে না। ক্ষতি মুসলমান নিজেরা নিজেরাই মারবে। এক ইমাম আর এক ইমামকে মারবে, এক হুজুর আর এক হুজুরকে মারবে, এক মোল্লা আর এক মোল্লাকে মারবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুরের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই কথা কোনোদিন কেউ বলে না, কিন্তু মুসলমানরা বলে, ছাড়ে, আল্লাহ মাফ করে। এখন একজন পাদ্রী সে দাবি করলো যে মুসলমানদের আলেমরা সব মূর্খ, মুসলমানদের আলেম নেই, মুসলমানদের আলেম নেই। থাক থাক, মুসলমানদের আলেম নেই। বিরক্ত হচ্ছেন আপনারা? দু এক কথা বলি, শোনেন নাকি? হ্যাঁ, একদম খাস ভাবে ঘরের মতন করে। আমি আজকে দুপুর বেলায় বেরিয়েছিলাম, সত্যি কথা, আজকে দুপুরে আমি বেইরে দিকে এর থেকে ডবল লোক আমার দলি যায়। ও আম্মা বিনি মতে রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বেরিয়েছি, বসে আছি দলি। কথা বলছি, ঘুম থেকে উঠেছি, গোসল করেছি, নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি এর থেকে বেশি লোক।
একদম ঘরের মতন করে বুঝাচ্ছি, আকীদা তৈরি করে। এই দুটো বুঝেলেন ইনশাল্লাহ ঈমান নিয়ে যেতে পারবেন। আর ঈমান নিয়ে যদি যেতে পারেন ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ক্যাটাগরিতে আমাদের থাকতে হবে। যেমন করে মাথায় ঢুকছে, সেফ জোন খেলতে হবে, সেফ জোনে থাকতে হবে, যে অন্তত ঈমানওয়ালা হয়ে থাকি। কথা ঠিক না ভুল বলেন? সাধারণ মানুষ, মুলি সাহেব হাফেজ সাহেবদের জন্য হজ নয়, আপনাদের জন্য হজ। এখন খ্রিস্টান এটা এই জন্য বলছি যাতে আপনারা আপনাদের মাথায় আল্লাহ পাকের সম্পর্কে অনেকটা ধারণা আসে। যে হ্যাঁ দেখেন, আল্লাহ পাককে নওজুবিল্লাহ বুঝার জ্ঞান আমাদের আছে। আল্লাহ বলছে আমাকে নিয়ে বেশি চিন্তা করুনি, আমার সৃষ্টি দেখে আমার শুকর আদায় করো একবার। জোরে বলেন আল্লাহ পাকের সৃষ্টি দেখে শুকর আদায় করতে। ওই জন্য তখন চুপ হয়ে গেছিলাম যে আল্লাহ পাকের ব্যাপারে কথা আমার নিজেরই ইমানটা নষ্ট না হয়ে যায়। কথা ঠিক না? ওই জন্য আটকে গিয়েছিল যে কি বলবো এখানটা। হ্যাঁ, আল্লাহ কি এ নবী পাক ছাড়া আর কেউ জানে না একবার। জোরে বলেন যে দেখেছেন তিনি জানেন একবার। জোরে বলেন হ্যাঁ, আমরা দেখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমাদের ঈমান, আমরা জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন আল্লাহ দেখবো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, এখানে অনেক রকমের মানুষ আছেন তো, আমি সবার জন্য বলছি, আমি পুরা ধ্যান দিয়ে। সমুদ্রের তলায় কোনোদিন সি ওয়াক করেছেন? সমুদ্রের তলায় কোনোদিন সি ওয়াক করেছেন? মানে আপনাকে ধরেন একটা মাস্ক পরিয়ে দিল, একটা এরকম কাঁচ আছে, কাঁচ পুরো এখানে সেটিং করে দিল, ওর ভিতরে অক্সিজেন আছে, আর আপনাকে বেল্ট পরিয়ে একদম নামিয়ে দিল সমুদ্রের 10 তলা নিচে, 10 তলা নিচে না নেবিয়ে দিবার পরে ওর ভিতরে হাঁটা যায়, সমুদ্রের তলায় হাঁটা যায়। এটা সি ওয়াক বলে। করেছেন কোনোদিন? আপনি যদি সি ওয়াক কোনোদিন না করেন, আপনি সি ওয়াক সম্পর্কে জানবেন কোনোদিন? হ্যাঁ, আমি যদি বলি সমুদ্রের তলায় বড় বড় পাহাড় আছে, সমুদ্রের তলায় আগুন আছে, সমুদ্রের তলায় গাছ আছে, সমুদ্রের তলায় আরেক দুনিয়া আছে, যারা জীবনে দেখেনি তারা মনে করে ধর এ হতে পারে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু যারা দেখে তারা তো জানে। এটাকে মানতে গেলে আমি নিজে সি ওয়াক করেছি, ওর ভিতরে গাছ আছে, আর আলাদা এক দুনিয়া। যদি আমাকে বিশ্বাস করেন, আপনি না দেখেও আমার কথা মেনে নেবেন না নেবেন? বাস এক মায়ের কথাই গোটা পৃথিবী হালালি, এক আম্মাজানের কথাই গোটা পৃথিবী হালালি। কেউ কারো বাপের ব্যাপারে সন্দেহ করে না, কেউ কারো বাপের ব্যাপারে সন্দেহ করে না। মা যেদিকে আঙুল তুলে দিয়েছে ওটাকে বাপ মেনে নিয়েছে, যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছেন, কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই। ওই রকম আমরা রাসূলুল্লাহর কথাই আল্লাহ মেনে নিয়েছি, কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। কথা ঠিক না ভুল বলে? 24,000 ফিকির দিচ্ছে, একটা চিন্তা ভাবনাই আপনাদের দিচ্ছি। তো সেই সময়ের বাদশা তাকে চ্যালেঞ্জ করলো, একজন পাদ্রীকে, মুসলমানের সব মূর্খ, আমি প্রশ্ন করলে এরা উত্তর দিতে পারে না। হাজার হাজার লোক জড়া হয়ে গেছে, একটা আয়োজন হয়েছে মাহফিলের। পাদ্রী আর বাদশা কি করে সেই জামানা সব বড় বড় আলেম উলামাদের ডেকেছে, সবাইকে ডেকে আবার সে মহাসাদ ইমাম সাহেবদের ডেকে বসেছেন একদিকে, আর পাদ্রী সবাইকে লক্ষ্য করে বলে, বলো তোমরা আল্লাহকে কিরাম মনে করো? বলে আল্লাহ এক। বলে আল্লাহ যদি এক হয়, আল্লাহর আগে কি আছে? প্রতিটা জিনিসের আগে তো একটা কিছু থাকে। বলেন আমাদের ধারণা কি? প্রতিটা জিনিসের আগে একটা কিছু থাকে, আল্লাহর আগে কি আছে? তখন মুলি সাহেবরা বলছে এ কোনো প্রশ্ন হলো, এই উত্তর দিত, এ কি উত্তর? বলে দেখেছো, দেখো মূর্খ, উত্তর দিতে পারে না। বলে এর কি উত্তর হয়? কিন্তু প্রতিটা জিনিসের একটা উত্তর আছে না? বলে উত্তর এ মূর্খ। বলে বাদশাকে, বলে বাদশা দেখেছেন উত্তর দিতে পারলো নি? বাদশা বলে তাই তো, উত্তর দিতে পারে না মাওলানা। বলে দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আল্লাহ কোন দিকে চেয়ে আছে? বলার সাথে সাথে বলে এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? এটারও উত্তর দিতে পারলো না। পাদ্রী বলে বাদশা দেখেছেন উত্তর দিতে পারলো না।
তৃতীয় নম্বর বলো, তোমার আল্লাহ এখন কি করছে? তোমার আল্লাহ এখন কি করছে? বলে এর উত্তর তো দিতে পারলো না। আচ্ছা, এরকম বেতুকি প্রশ্ন যদি করে আমাদের, আমরা কি বলবো? এরকম বেতুকি যদি প্রশ্ন করে ধর, কিন্তু উত্তর তো দিতে পারছি না, ধর বলে উড়িয়ে দিচ্ছি। কথা ঠিক না ভুল বলে? এখন বাদশাকে বললেন, বাদশা দেখেছেন এ কিন্তু মুলি সাহেব উত্তর দিতে পারলো না, এটা মেনে নিলেন আপনি? মুসলমান আলেমরা সব মূর্খ, উত্তর দিতে পারে না। বাদশা বলে, তুমি তো হুড়োহুড়ি করিনি, দাঁড়াও দাঁড়াও। কেন? এখানে হার মানে ইসলামের হার। কথা ঠিক না ভুল বলে? বলে দাঁড়াও, আমাদের একটু সময় দাও। মন্ত্রী সভা ডাকলো, মন্ত্রী সভা ডেকে বললে, কে আছে এই পাদ্রী উত্তর দিতে পারবে? তখন একজন বললেন যে 17-18 বছর একটা ছেলে এই বাগদাদে কাপড়ের ব্যবসা করতে আসে, ওই ছেলেটা কিন্তু খুব জ্ঞানী ছেলে, ওই ছেলেটাকে নিয়ে আসতে পারলে এ পাদ্রীর উত্তর দিয়ে দিতে পারবে। বলে আর দেরি করুন, এক্ষুনি চলে যাও, কাছের পাঠাও, তাকে ডেকে নিয়ে এসো। বলো জামানার বাদশা তাকে তালাব করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খোঁজ করে করে কোথায় চলে গেলেন? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদ শরীফে গিয়ে আর খোঁজ নিতে আরম্ভ করলেন। খোঁজ পেয়ে গেলেন ওই 17-18 বছরের বাচ্চা, অন্য কেউ ছিল না, হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। আমাদের জামানার ইমাম ছিলেন, সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ছিলেন। হযরত ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে খবর যাওয়ার সাথে সাথে হুজুর বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু এখন আমি বলতে পারবো না, আমি আমার আম্মাজানের কাছে যাব। আম্মাজানের কাছে ইজাজত নিয়ে, আম্মাজানের ইজাজত নিয়ে আম্মাজান যদি যেতে বলেন তাহলে আমি যেতে পারবো। ওই সময় আম্মাজানের কাছে চলে গেলেন, কাসেদও সাথে আছে। আম্মাজানের কাছে গিয়ে বলে, এই ব্যাপার, একজনা পাদ্রী মুসলমানদের চ্যালেঞ্জ করেছে, ইসলামকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাকের ব্যাপারে প্রশ্ন করেছে, মুসলমান উত্তর দিতে পারেনি, এজন্য রাজা আমাকে তালাব করেছে উত্তর দেওয়ার জন্য। ওই সময় আম্মাজান বলে, আর এক সেকেন্ডও দেরি করবে না, যখন ইসলামের ব্যাপার, শরিয়াতের ব্যাপার, আল্লাহর ব্যাপার, আর দেরি করবে না, যাও, আমি তোমার জন্য দোয়া চাইছে, আমার আল্লাহ তোমাকে বেইজ্জত করবে না, আমার আল্লাহ তোমাকে ইজ্জতের সঙ্গে বাড়ি ফিরিয়ে দেবে। এর ওই সময়তে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার বেরিয়ে পড়লেন সফর করে করে, রাজা বাদশার কাছে চলে গেলেন। রাজা বাদশাকে বললেন, সবাইকে বের করে দেন, একটু পার্সোনাল কথা বলবো। বলে কি পার্সোনাল কথা? সবাই বেরিয়ে গেল। ইমামে আজম আবু হানিফা বলে, ওই জায়গায় যেখানে যেখানে এই বাহাসটা হবে, যেখানে মুবাসা বাহাস হবে, ওই বাহাসের জায়গাটায় একটা মাত্র চেয়ার রাখবেন। ওই বাহাসের জায়গায় একটা মাত্র চেয়ার রাখবেন, আপনিও নিচেই বসে থাকবেন, আর যত পারেন আবামকে ডাকেন, মানুষকে ডাকেন, মানুষকে ডাকেন, যত পারেন মানুষকে ডেকে ডেকে নিয়ে আসেন। বলার সাথে সাথে বাদশা খবর দিয়ে দিল, হাজারে হাজারে, কাতারে কাতারে হাজার হাজার মানুষ জড়া হয়ে গেল, সব এসে নিচেই বসে পড়েছে, সব এসে নিচেই বসে পড়েছে। আর একটা চেয়ার আছে, ওই চেয়ারে কে বসে আছে? ওই পাদ্রী বসে আছে। ওই পাদ্রীকে বসাতে বলেছে, ওই পাদ্রী বসে আছে। এমন অবস্থাতে হযরত ইমাম আজম আবু হানিফা হুজুর বললেন, যেখানে লোকেরা বসে থাকবে ওর মাঝখান থেকে একটা রাস্তা করে রেখে দেবেন। একটা রাস্তা করে দেওয়া হলো। ওই রাস্তাতে হযরত ইমামে আজম 17-18 বছরের বাচ্চা, 17-18 বছরের কিশোর বালক, ওই সময় ইমামে আজম আবু হানিফা হুজুর আস্তে আস্তে ওই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসে। আর পাদ্রী তো দেখে হাসতে আরম্ভ করেছে যে কে আমার সঙ্গে লড়াই করতে এসেছে। এত বড় বড় মৌলানা মুফতিরা পারল না, আর এই ছোট বাচ্চা আমার সঙ্গে লড়াই করতে এসেছে। হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর এই জায়গায় পৌঁছে গেলেন। ওই জায়গায় পৌঁছে বলেন, কি হয়েছে? কে প্রশ্ন করতে চায়? কে ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে চায়? পাদ্রী বলে, আমি। ইমামে আজম আবু হানিফা বললেন, বলো বলো, প্রশ্নকারী ওপরে বসে থাকে না উত্তর দেনেওয়ালা ওপরে বসে থাকে? বলার সাথে সাথে বলে, যে প্রশ্ন করে সে দাঁড়িয়ে থাকে, যে উত্তর দেয় সে বসে থাকে। ইমামে আজম বলে, তাহলে এক্ষুনি চেয়ার থেকে নিচেই নেমে যাও, চেয়ার থেকে নিচে নেমে যাও, আমি উত্তর দেবো, আমাকে বসতে দাও। বলার সাথে সাথে পাদ্রী নেমে গেল, ইমামে আজম চেয়ারে বসে গেল। নামো, আমি উত্তর দেবো, আমি বসবো। ইমামে আজম বসে, আর পাদ্রী দাঁড়িয়ে বললেন,
দাঁড়িয়ে পড়লেন। ইমাম আজম আবু হানিফা বলেন, বলো কি প্রশ্ন তোমার, কি চাও? হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ইমামে আজমকে প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করে বললেন, বলেন আল্লাহ আপনি মানেন আল্লাহ এক বলছেন, আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে কি আছে? ইমামে আজম আবু হানিফা বলেন, হে পাদ্রী তুমি কি সংখ্যা গুনতে পারো? বলে হ্যাঁ, সংখ্যা তো গুনতে পারে। গোনো, 9, 9-এর পরে 8, 8-এর পরে 7, 7-এর পরে 6, 6-এর পরে 5, 5-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে 1, 1-এর পরে কি আছে? বলে 1-এর পরে আর কিছু হয় নাকি? বলে শোনো শোনো, যেমন 1-এর পরে আর কিছুই হয় না, আল্লাহর আগেও আর কিছু হয় না। এ নবীর উম্মত উম্মতিরা বললেন, যাও প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল, বলো দ্বিতীয় প্রশ্ন তোমার কি আছে? বলার সাথে সাথে ইমামে আজমকে বলে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন দিকে চেয়ে আছে বলো। বলে তাড়াতাড়ি করে, আগেই হুজুর বলেছিলেন যে একটা মোমবাতি নিয়ে আসো, একটা চিরাগ বাতি মোমবাতি নিয়ে আসো। মোমবাতি নিয়ে আসা হলো, বলে মোমবাতিটাকে জ্বালিয়ে দাও। যখনই মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো, বলে বলো এই মোমবাতির আলো কোন দিকে পড়ে আছে? বলে মোমবাতির আলো তো সব দিকে পড়ে আছে। বলে যেমন মোমবাতির আলো সব দিকে একভাবে আছে, আমার আল্লাহ সব কিছুই একভাবেই দেখতে পায়। এই নবীর উম্মত উম্মতিরা বলে, বলো তৃতীয় প্রশ্ন তোমার কি আছে? দুটো প্রশ্ন হয়ে গেল, তৃতীয় প্রশ্ন কি আছে? বলে তৃতীয় প্রশ্ন, আমার আল্লাহ এখন কি করছেন? বলে শোনো শোনো, আমার আল্লাহ এখন কি করছেন এটা তুমি জিজ্ঞাসা করছো। শোনো শোনো, আমার আল্লাহ পাক এখন তোমাকে চেয়ার থেকে নামিয়ে ইমামে আজম আবু হানিফা নিজের নাম ধরে বলে, আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছে। তোমাকে নেবেছে, আমাকে তুলেছে, আমার আল্লাহ এখন এটা করছে। একবার জোরে বলেন, আর যে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর আগে কিচ্ছু নেই, আমার আল্লাহর আগে, যেমন 1-এর আগে কিচ্ছু নেই, আল্লাহর আগে কিচ্ছু নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মায়ের কথায় বাপ মেনে নিয়েছি, নবীর কথায় আল্লাহ মেনে নিয়েছি। বাপ যে ওটাই বাপ, জীবনে সন্দেহ হয়েছে? আরে আব্বা আছে না নেই তোমাদের? হ্যাঁ, জীবনে সন্দেহ করেছেন? হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ইসাই হোক, ক্যাথলিক হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইলুমিনাটি হোক, 3,500 ধর্ম পৃথিবীতে। কোনো বেটা মায়ের বাপের ব্যাপারে সন্দেহ করে? এটাই কি আমার বাপ, আসল বাপ? সে বাপ যেমনই হোক, জুতোলে মারুক আর যাই হোক, ওই সন্দেহ আসে না যে এটা মনে হচ্ছে আমার বাপ নয়। এ সন্দেহ হয় কোনোদিন না। যেমন মায়ের কথায় বিনা যাচাই করে বাপ মেনে নিয়েছেন, আমরাও নবীর কথায় বিনা যাচাই করে আল্লাহ মেনে নিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আল্লাহকে আমাদের মহব্বত করতে হবে, আল্লাহর হুকুমকে আমাদের মানতে হবে, আর আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। এই ধরেন আমি চারটে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, নামাজ আল্লাহর হুকুম। কেউ যদি বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়তে পারবো না, নামাজ পড়বো না, কাফের হয়ে যাবে। কেন? আল্লাহর হুকুম অমান্য করে ফেললো। আল্লাহ পাককে মানি, আল্লাহর হুকুমকেও মানতে হবে, পালন করিনি আলাদা ব্যাপার, মেনে নিতে হবে। যদি মেনে নেন তাহলে আপনি মোমেন থাকবেন, আর অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। ওই রকম দ্বারা কুরআন আল্লাহর বাণী, কুরআন অনুযায়ী চলতে পারেন না, গুনাহগার ফাসিক। কিন্তু কুরআন যদি না মানেন আপনি কাফের হয়ে যাবেন। রোজা রাখতে পারেন না, আপনি গুনাহগার, কিন্তু রোজার অস্বীকার যদি করেন আপনি কাফের। যাকাত আপনি দিতে পারেন না, আলাদা কথা, যাকাত অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। হজ করতে পারেন না, আলাদা কথা, তৌফিক ইস্তেতাত রাখা সত্ত্বেও যদি হজ না করতে পারেন আলাদা কথা, যদি হজকে অস্বীকার করেন কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুমকেও মানতে হবে, পালন করলে মোমেনে কামিল হবে। পালন যদি না করেন, যদি মেনে নেন, পালন যদি না করতে পারেন ফাসিক হবে। জেনে রেখে দেবেন, যারা অস্বীকার করে কাফের, কাফেরের ঠিকানা জাহান্নাম। আর যারা অস্বীকার করেন গুনাহগার ফাসিক হয়ে আর পালন করে না, ইবাদত করে না, তারা গুনাহগার ফাসিক হয়ে মরে। ফাসিকের ঠিকানাও জাহান্নাম, কাফেরের ঠিকানাও জাহান্নাম।
ফাসিকের ঠিকানাও জাহান্নাম, সব কাফের জাহান্নামী, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। ফাসিকরা শুধু এই কলমা পড়ার জোরেতে আমার আল্লাহ তুলে তুলে আবার জান্নাত দান করবে। হবে না সুবহানাল্লাহ? দুনিয়াতে যখন কিছু ভুল করি আমরা, দেশের আইন আছে না নেই, সংবিধান, যদি কেউ বলে আমি দেশের সংবিধান মানিনি, দেশে থাকতে পারবে? থাকতে পারবে দেশে? সংবিধান মানি, চুরি করে ফেলেছে, দেশে থাকতে পারবে? চুরি করলে দেশ থেকে বের করে দেয়? দেশে থাকতে পারবে, জেল হবে। সংবিধান মানি, দেশকে ভালোবাসি, খুন করে ফেলেছে, শুনছেন আপনারা, ওকে মেরে দেন, কথা ঠিক না? ওর ফাঁসি হয়ে গেছে। কিছু কিছু গুনাহ আছে জেল জরিমানা হয়ে যাবজ্জীবন 12 বছর, 14 বছর, 13 বছর, 23 বছর থাকার পরে বেরোবে। আবার কিছু কিছু আছে ফাঁসি। কাফের মানে একদম চির জাহান্নামে। আর যারা এমনি গুনাহ করেছে কিছুদিন জাহান্নামে রেখে আল্লাহ জাহান্নাম থেকে তুলে আবার মানে আযাব হাজত খাটিয়ে জাহান্নাম থেকে তুলে আল্লাহ আবার জান্নাত দান করে দেবে। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আল্লাহকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আর আল্লাহর হুকুমকে মানতে হবে, অস্বীকার করা যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক কথা আছে, আমি আরো একটু আগের কথা বলতে চাই, তাই অল্প সময় একটুখানি বললাম। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে হবে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বান্দা ও রাসূল করেছেন। হুজুরকে যদি কেউ বান্দা অস্বীকার করে কাফের হয়ে যাবে, বান্দা যদি মনে না করে কাফের হয়ে যাবে। হুজুরকে আল্লাহ পাক বান্দা করেছে ও রাসূল করেছে, বান্দা আবার রাসূল, বান্দা আবার রাসূল। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু রাসূল করেছে তা নয়, আল্লাহ পাক কাউকে কালিমুল্লাহ বলেছে, কাউকে সাফিউল্লাহ বলেছে, কাউকে জাবিউল্লাহ বলেছে, কাউকে জামিলুল্লাহ বলেছে, কাউকে খলিফাতুল্লাহ বলেছে, কাউকে নবিউল্লাহ বলেছে, কাউকে খলিলুল্লাহ বলেছে। আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আল্লাহ কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, ওই রকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিই কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষী দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, বান্দা ও রাসূল। বান্দা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, রাসূল অস্বীকার করলে কাফের হয়ে যাবে। বান্দা ও রাসূল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল, আল্লাহ মেনে নিয়েছেন, রাসূলুল্লাহকে মানতে হবে, আল্লাহর প্রতি আকীদা ঠিক করতে হবে, নবীর প্রতি আকীদা ঠিক করতে হবে। আমার আগে ওয়াজ করতে করতে বলছিলেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, কিন্তু বাশারের মতন বাশার নয়, মানুষের মতন মানুষ নয়। এই নবীর উম্মত উম্মতিরা, মানুষের উপর ঈমান রাখতে হবে, কিন্তু আমাদের মতন মানুষ মনে করলে হবে না। আমাদের মতন মানুষ মনে করলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। হুজুরকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে, এমন দরজা দিয়েছে, আল্লাহর পরেতে হাবিবুল্লাহর আমার আল্লাহ দরজা বুলন্দ করেছে। হুজুর মানুষ, কিন্তু লাইসা কাল বাশার, মিসলে হুজুরকে আল্লাহ মানুষ করেছে, কিন্তু আমাদের মতন মানুষ নয়। এটা মাথায় রাখতে হবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুরকে আল্লাহ রাসূল করেছে, কিন্তু সমস্ত রাসূলদের ইমাম করেছে। একবার জোরে বলেন আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক সকলের আগে তৈরি করেছেন। এই রাসূলুল্লাহকে আল্লাহ কি করেছেন বলেন? সব কিছুর আগে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হচ্ছে রাসূলুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক সকলের আগে কি তৈরি করেছেন?
জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর বললেন সকলের আগে আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। আর হুজুর পাক নিজে বলেছেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আল্লাহ আমাকে প্রথম নূর করেছে আর আমার থেকেই সমস্ত, আমার নূর থেকেই সবকিছুকে আল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন, আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। নবী আগে, নবী আগে না জন্ম আগে? নবী আগে না জন্ম আগে? মাস্টার আগে না জন্ম আগে? এমএলএ আগে না জন্ম আগে? বলেন, হেডমাস্টার আগে না জন্ম আগে? জন্ম হলে তো হেডমাস্টার, জন্ম হলে তো নবী। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আদম আলাইহিস সালামের দিকে খেয়াল করে বলছেন যে আদম আলাইহিস সালাম যখন বাইনাল মা'i ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে ঘোলা ছিল, আল্লাহ তখন আমাকে নবী করে দিয়েছিল। নবী আদম আলাইহিস সালামের আগে নবী হয়ে গেছেন, আদম আলাইহিস সালামের আগে নবী হয়ে গেছেন। আদম আলাইহিস সালামের আগে যখন নবী হয়েছে, তাহলে জন্মটা তারও আগে। এই কথা ঠিক না ভুল বলেন? 12ই রবিউল আউয়াল রোজ সোমবার হুজুরের আগমন হয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আগমন, নূর। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। বেঝিঝক কোন রকম সুজাসুজি হুজুর বলেছেন নূর এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদম আলাইহিস সালামের আগে নবী ঘোষণা করেছে। আর হুজুরের জন্ম আগে, নবী আগে জন্ম তারপর নবী। তা নবী যদি আদম আলাইহিস সালামের আগে হয়, হুজুরের সৃষ্টি আরো আগে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তাকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার আল্লাহ আমাকেই প্রথম নূর হিসেবে তৈরি করেছে, আমার নূরকেই প্রথম তৈরি করেছে। আর আমার নূরকে তৈরি করে সেই নূরকে দিয়ে আমার আল্লাহ কুল কায়নাত তৈরি করেছে। জমিনের আগে রাসূলুল্লাহ, আসমানের আগে রাসূলুল্লাহ, পাহাড়ের আগে রাসূলুল্লাহ, আর চাঁদের আগে রাসূলুল্লাহ, আরশের আগে রাসূলুল্লাহ, জান্নাতের আগে রাসূলুল্লাহ, আর সিদরাতুল মুনতাহার আগে রাসূলুল্লাহ, মাকার আগে রাসূলুল্লাহ, লামাকার আগে রাসূলুল্লাহ, সব কিছুর আগে রাসূলুল্লাহ। কেউ ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। ইরাদা করলেন, ইজা আরাদা শাইয়ান, আমার আল্লাহ বলছেন আমি যখন ইরাদা করি শাইয়ান কোন জিনিসের, ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু, ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, ইজা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন আমি যখন ইরাদা করি কোন জিনিসের, আইয়াকুল লাহু, শুধু এটুকুন বলি কুন ফায়াকুন, কুন ফায়াকুন। কুন বলার সাথে সাথে ফায়াকুন তৈরি হয়ে গেল। যখন কাফ মেলে নে, নুন মেলে নে, কাফ আর নুন মিললে কুন হয়, কাফ আলাদা নুন আলাদা। যখন কাফ আর নুন কোনোদিন মেলে নে, কিছুই ছিল না। আমার আল্লাহ ছিলেন যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ। ইরাদা করলেন ইজা আরাদা শাইয়ান, ইরাদা করলেন কুন বললেন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ আগেই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তো আছেন, রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহ আল্লাহ। হুজুরের নূর কোনো নাম নেই, হুজুরের নূর কোন বলেছে নূর তৈরি হয়েছে, কিন্তু কোনো নাম নেই, কোনো নাম নেই। হে নবীর উম্মত উম্মতিরা, যে নূরকে আল্লাহ তৈরি করলেন, সেই নূর যে স্রষ্টা সৃষ্টি করলো, সেই সৃষ্টি স্রষ্টার তারিফ করলো, সৃষ্টি স্রষ্টার তারিফ করে প্রশংসা করলো, মালিকের প্রশংসা করলো। যখনই মালিকের প্রশংসা হয়ে গেল,
কেউ তো মালিকের প্রশংসা কোনোদিন করেনি। আরে সৃষ্টি নেই, কে প্রশংসা করবে? কেউ প্রশংসা করেনি। আমার আল্লাহ পাকের যখনই সৃষ্টি প্রশংসা করলো, স্রষ্টা মাহমুদ হয়ে গেল, মাহমুদ হয়ে গেল, মাহমুদ হয়ে গিয়ে মাহমুদ নিজে সৃষ্টির প্রশংসা করলো। যখনই মাহমুদ প্রশংসা করলো, আরো প্রশংসা বেড়ে গেল, মোহাম্মদ হয়ে গেল। মাহমুদ মানে প্রশংসিত। মাহমুদ মানে কি? প্রশংসিত। আর মোহাম্মদ মানে আরো বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মোহাম্মদের প্রশংসা বেশি না কম? জোরে বলেন। বেশি। আল্লাহ আপনার নামে প্রশংসা কম আর আপনার হাবিবের নামে প্রশংসা বেশি। আল্লাহ বলে কেন হবে? সৃষ্টি রসুলুল্লাহ আমার প্রশংসা করেছে, আমি মাহমুদ হয়েছি। আমি আল্লাহ আমার সৃষ্টির প্রশংসা করেছি, তাই প্রশংসা বেড়ে মোহাম্মদ হয়ে গেছে। আর কি যারা হবে না? এ নবীর